नमस्कार बंधुरा मिष्टू रान्नाघरे आपनारा सबाइके स्वागत जानाई। आज आमी एक पिठेर रेसिपि निये एसेछि। शीतकाल तो पड़ेई गेछे ताई भाबलाम एक पिठेर रेसिपि नियेई आरम्भ करी। देखे नेই এই রেসিপিটার জন্য কি কি লাগবে। ফার্স্ট লাগবে নারকেল কুড়ানো, বাসমতি চাল আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এলাচ 3টে ফাটিয়ে নিয়েছি, গুড়, কালারের জন্য আমি ব্যবহার করছি ফুড কালার, আর লাগবে চালের গুঁড়ো আর অল্প নুন। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য এক বাটি পরিমাণ গুড় আমি দিয়ে দেব কড়াই। এখন আমি এই গুড়ের সাথে কুচানো নারকেলগুলি দিয়ে দেব। আমার নারকেলের পুর তৈরি হয়ে গেছে। এটা আমি এখন একটা পাত্রে নামিয়ে দেব। এখন আমি পাত্রে জল দিয়ে দেব। এক বাটি পরিমাণ আমি চালের গুঁড়ি নিয়েছি, তাই আমি 2 বাটি পরিমাণ এখানে জল অ্যাড করব। জলের মধ্যে দিয়ে দেব অল্প নুন। জলটি ভালো থেকে ফুটে ওঠার পর আমি চালের গুঁড়ো অ্যাড করে দেব। জল ফুটে গিয়েছে, এখানে আমি আস্তে আস্তে করে চালের গুঁড়োগুলো অ্যাড করে দেব। এইভাবে অ্যাড করব, অল্প অল্প করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে আমি পিঠের জন্য এক খামি রেডি করে দেব। আমি পিঠের জন্য সব মেখে রেডি করে নিয়েছি। তারপর এখান থেকে আমি ছোটো ছোটো করে এভাবে দু হাত দিয়ে বল বানিয়ে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো পিঠা এটার মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ভাপ হতে দেব। এবার ঢাকনা খুলে দেখে নেব পিঠা কতদূর হয়েছে। অলমোস্ট হয়ে গেছে। আমি এর মধ্যে একটু সৌন্দর্যের জন্য ফুড কালার অ্যাড করে দেব। এইভাবে আমি সবটির গায়ে অল্প করে ফুড কালার অ্যাড করে দেব। এই পিঠের নাম হয়েছে শিউলি ফুলের পিঠে বা কদমকলি পিঠে। আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই নাম দিয়ে বলতে পারেন। দেখেন তো পিঠাগুলি অনেক সুন্দর হয়ে গেছে। আর 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে তৈরি আমার শিউলি ফুলের পিঠে। রেডি আমার শিউলি ফুলের পিঠে। আপনাদেরকে একটা ভেঙে দেখাই যে ভেতরটা কতটুকু নরম হয়েছে। দেখুন পুরটি কি সুন্দরভাবে হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও এটা অনেক সুস্বাদু। আপনারা প্লিজ অবশ্যই বাড়িতে এটা তৈরি করে দেখবেন। থ্যাংক ইউ।